स्पोर्ट्स, हेल्थ केयर, एडुकेशन, वुमेन एम्पावरमेंट, ये 4 क्षेत्रों में धानसुरी फाउंडेशन, धानुका धानसुरी फाउंडेशन ने काफी सारा काम कर रहा है। मैं पश्चिम बंगाल सरकार की ओर से मैं कमिटमेंट देता हूं कि आपका साथ प्रेजेंट जो डबल इंजन का राष्ट्रवादी सरकार चल रहा है वो एक साथ आने वाला दिन में काम करेगा। আমি অভিনন্দন জানাবো আমাদের মধ্যে উপবিষ্ট এই রাজ্যের একজন কৃতি মানুষ, আইএএস এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্তকে, আমাদের কলকাতা কর্পোরেশনের প্রশাসক, অর্থাৎ উনি এখন শুধু কমিশনার নন, আমাদের তিলোত্তমা নগরীর দেখভালের দায়িত্ব ওনার উপরে, শ্রীমতী স্মিতা পান্ডে আইএস মহোদয়াকে আমি ধন্যবাদ জানাবো। আমার সিনিয়র কলিগ শিশির বাজরিয়াকে এবং আমাদের অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাবো। আমরা আজকে এখানে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমার উপস্থিতিতে এখানে মহারানা প্রতাপ গার্ডেন, এখানে আমরা শুধু পতাকা, আমাদের যে সুউচ্চ ন্যাশনাল ফ্ল্যাগ, গর্বের পতাকা, সেটি এখানে উদ্বোধন হলো। শুধু তাই নয়, মহারানা প্রতাপ গার্ডেন ওয়াকিং অ্যান্ড চিলড্রেন্স পার্ক, এখানে থরলি রিনোভেশনের কাজও আমাদের ধানুকা ধানসুরি ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে এবং অ্যাপ্রক্স 3 crores they invested here. Amenities like 240 meters rubberized walking track, more than 15,000 ornamental plants. It's a very good for our environment also. Deck foundation, playing equipments, strong security and modern toilets. I would like to thanks from the core of my heart to Dhanuka Dhansuri Foundation that they did it very satisfactory manner. খুব সুন্দরভাবে তারা করেছেন এবং একটা স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের যে কনস্টিটিউশনের মূল 3টে শব্দ রয়েছে, যে গোটা ভারতবর্ষে আমরা সবাই কাজ করব, those who are lawmakers, those who are bureaucrats, those who are functioning in judiciary, those who are functioning through media, everybody. আমাদের 3টে মন্ত্র ডক্টর বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন আমাদের গ্রেট কনস্টিটিউশনে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আজকে এই ডেডিকেশনটা অন বিহাফ অফ দি ফাউন্ডেশন অন দ্য ইভ অফ দি গ্রেট ইন্ডিপেন্ডেন্ট ডে, আমি এর জন্য ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে সিকে ধানুকা এবং তার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। মিস্টার ধানুকা তার চেস একাডেমি নিয়ে আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া, তার নেতৃত্বে ভারত যেমন বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে, তেমনি খেলাধুলার ক্ষেত্রেও তিনি নজর দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেকেই হয়তো শোনেন, যারা শোনেন না তাদের জন্য অ্যাজ এ চিফ মিনিস্টার
I am informing all of you that মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার 11 থেকে 11:30 মন কি বাত করেন। তাতে কয়েক মিনিট থাকে আমাদের দেশের খেলাধুলাকে আরো তাকে উন্নতি করা এবং খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়ার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। অত্যন্ত এফিসিয়েন্ট এবং পশ্চিমবাংলার অত্যন্ত গর্ব দিব্যেন্দু বড়ুয়ার সুপারভিশনে চেস একাডেমি এখানে ফাংশন করছেন। তিনি তার স্পিচে বলেছেন তিনি আজকে দেশ ও মাতৃকাকে তার যে সাংস্কৃতিক প্রতিভা রয়েছে মিস্টার ধানুকার, যেটা আমি আগেও জানি কারণ আমি ওনার বাড়িতেও অনেকবার অ্যাটেন্ড করেছি। আমার সঙ্গে ওনার 1-to-1 এই কালচারাল পারফরমেন্সের আমার শুধু এক্সসিএম এর নয়, আমারও পাস্ট এক্সপিরিয়েন্স আছে। উনি আমাকে অনেকবারই শুনিয়েছেন, আমরা একসঙ্গে কাজ করব। উনি বলেছেন যে প্রেজেন্ট চিফ মিনিস্টারের উপর অনেক আশা, প্রেজেন্ট গভর্নমেন্টের উপরে অনেক কনফিডেন্স আপনাদের। আপনারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক। আমি শুধু মঞ্চে যারা আছেন তারা নয়, আমি দেখতে পাচ্ছি মিস্টার রাধাশ্যাম আগরওয়াল থেকে শুরু করে মিস্টার হর্ষ নেওটিয়া থেকে, সঞ্জয় বুদিয়া থেকে, আমাদের ললিত বেরিয়ালা থেকে অনেকেই, আমি সবার নামই অনেকের জানি। স্যাম স্টিলও আছেন এখানে। আমি এর মধ্যে কয়েকটা প্রোগ্রামেও অ্যাটেন্ড করেছি ইনভেস্টমেন্টে। আমি আপনাদেরকে বলছি, আন্ডার দ্য গ্রেট অ্যান্ড এবল লিডারশিপ অফ দি নরেন্দ্র মোদী 21টা রাজ্যে যে ধরনের ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট হচ্ছে তার বাইরে পশ্চিমবঙ্গ যাবে না। এবং এখানে আমরা আপনাদের কোঅপারেশন চাই। আসামে মিস্টার ধানুকা অত্যন্ত ভালো কাজ করছেন আমাদের চা বাগানের উপরে, টি ইন্ডাস্ট্রির উপরে। আসাম সিএম ইজ মাই এল্ডার ব্রাদার হেমন্ত বিশ্ব শর্মা, হি টোল্ড মি যে ওখানে মিস্টার ধানুকা অত্যন্ত ভালো কাজ করছেন। আমি চাইব যে আপনি এখানেও আমাদের টি ইন্ডাস্ট্রির উপরেও কাজ করুন। পানাগড়ে তো আমি যাবই, আপনার ওখানে ফাউন্ডেশন স্টোন লেঙ্গে আপনি ডেকেছেন, আই উইল বি দেয়ার, নো প্রবলেম।